الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. وقال صلى الله عليه وسلم: إذا جمع الله الناس يوم القيامة ليوم لا ريب فيه نادي مناد من كان أشرك في عمله لله أحدا فليطلب ثوابه من عند غير الله فإن الله أغنى الشركاء عن الشرك، أو كما قال عليه الصلاة والسلام. وقال صلى الله عليه وسلم أيضا: إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে শাওয়াল মাসে নতুন একটি রবিবার চাঁদের হিসেবে রবিবার, বাংলাদেশ অনুযায়ী রবিবার পার হয়ে সোমবারে আমরা তিনি আলোচনা করতে পেরে এবং উপস্থিত হয়ে কিছু শ্রবণ করতে পেরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহর ওপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকের আলোচ্য বিষয় নেক আমল বিনষ্টকারী কথা ও কাজসমূহ, সাথে প্রশ্ন এবং উত্তর। বিষয়টিও যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক লম্বা বিষয়, আমি আপনাদের সামনে একেবারে শর্টকাটে সংক্ষেপে কোরআন এবং হাদিস থেকে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে নির্ধারিত বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমল বিনষ্টকারী, যাকে আরবিতে বলা হয় মুবতিলাতুল আমাল। আমরা যে অনেকগুলো আমল করি, সিয়াম পালন করলাম, শাওয়াল মাসের সিয়াম অনেকে পালন করেছি, অনেকে করছি, অনেকে করব। দান সদাকা তো প্রতিনিয়ত করতেই আছি। জিকির আজকার তাসবিহ তাহলিল আমরা প্রতিনিয়ত করছি। এই সমস্ত আমলগুলোর বিনিময় বা প্রতিদান পাওয়ার জন্য আমরা কষ্ট করে আমলগুলো করছি, কিন্তু তখনই আমাদের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, যে যখন আমলগুলো করার পর আমলগুলোর প্রতিদান আমরা পাবো না। আমরা হয়তো বা এখন বুঝতে পারি না, আমরা মনে করছি যে এই আমলগুলো আমরা করে যাচ্ছি, অবশ্যই আমলগুলোর প্রতিদান পাবো, কিন্তু আমাদের মাধ্যমে এমন কিছু কর্ম সংগঠিত হয়ে যায়, কর্ম অথবা কথা, যে কর্ম এবং কথার মাধ্যমে আমাদের কৃত আমলগুলোর সওয়াব আমরা পাবো না, পরন্তু আমাদের দুনিয়া বা আখিরাতে অনেক ক্ষতি হবে। এই জন্য আমল যাতে বাতিল না হয়, এই জন্য আমাদের সর্বদাই সতর্ক থাকতে হবে। আমরা কিভাবে জানবো বা বুঝবো আমাদের আমল কবুল হলো? যারা নিজেদের আমল কবুল হওয়ার ব্যাপারে গ্যারেন্টি দেয়, তারা আসলে বিচক্ষণ ব্যক্তি নন।
কারণ মুত্তাকিনদের আমল আল্লাহ কবুল করে থাকেন। ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এবং কাবিলের যে কুরবানির ঘটনা আমরা জেনেছি সূরাতুল মাইদাতে, সেখানে তা কুরবানিটা কবুল হয়েছিল মুত্তাকিনদের, মুত্তাকিন হাবিলের। এই কারণে আল্লাহ বলছেন ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের থেকে কবুল করে থাকেন। আমরা কি জানি যে আমি মুত্তাকিন? আমরা তো মুত্তাকিনদের কিছুটা কাজ করি, যে কাজগুলো করি তবু সেগুলো তো তো অনেক ভুল থাকে। তাহলে কিভাবে আমি আর আপনি নিজেকে মুত্তাকিন বলে দাবি করি? আমি আর আপনি মুত্তাকিন বলে কিভাবে দাবি করতে পারি? এবং কিভাবে মুত্তাকিন হ- মানে হয়ে আমরা সরাসরি বলতে পারি যে আমাদের জন্যই জান্নাত অপেক্ষা করছে? হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, কিন্তু আমরা যে আমলগুলো করছি সেই আমলগুলোর বিনিময়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, কেউ না। আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট বলেছেন আমলের বিনিময়ে কেউ না। এমনকি সাহাবীর জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আপনিও না? আল্লাহ রসুল বললেন, না, আল্লাহ আমাকে আর রহমতের চাদর দিয়ে এটি হেফাজত করেছেন, ঢেকে রেখেছেন, তথা আল্লাহ রসুল ব্যতীত আমরা কেউ আল্লাহর রহমত ছাড়া আমাদের আমলের বিনিময়ে আমরা জান্নাত যেতে পারবো না। এজন্যই এজন্যই অনেক সাহাবী তারা ভয় করতেন যে না জানি আমি এমন কথা বলছি যে আমার কথার কারণে আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে, আমার এমন কোনো কর্ম বা আমার এমন কোনো কথা হচ্ছে যে কথাটি নিফাক মুনাফিকের মতো হয়ে যাচ্ছে। এই জন্য এই জন্য সাহাবীরা নিফাক থেকে ভয় করতেন। আব্দুল্লাহ বিন আবি আবি আব্দুল্লাহ বিন আবি মুলাইকা আব্দুল্লাহ বিন আবু মুলাইকা তিনি বলছেন যে আমি 30 জন সাহাবীকে, আল্লাহ রসুলের সাহাবীকে পেয়েছি, তারা প্রত্যেকেই নিজেকে নিফাক থেকে ভয় করতেন। তাদের কেউ বলতেন না যে আমার ইমান জিব্রিল এবং মিকাইলের ইমানের মতো, কেউ বলতেন না। এইভাবে স্পষ্ট এসেছে। আব্দুল্লাহ বিন আবি মুলাইকা তিনি বলেন, আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়াখাফু النفاق على نفسه ما منهم من أحد يقول إنه على ঈমান জিবরিল ও মিকাইল। স্পষ্ট এইভাবে এসেছে যে আমি, আব্দুল্লাহ বিন আবু মুলাইকা বলছেন, আমি 30 জন আল্লাহর নবীর সাহাবীকে পেয়েছি, তারা প্রত্যেকে নিজেদের নিফাকের জন্য তারা ভয় করতেন, এবং কেউ এভাবে বলতেন না আমার ঈমান জিবরিল এবং মিকাইলের মতো ঈমান, কেউ বলতেন না। সেই জন্য আমাদের সতর্ক থাকা দরকার, আমাদের কর্মগুলো যাতে করে আমাদের কাজ এবং কথার মাধ্যমে আমাদের এই আমালুস সালেহ, সৎ কাজগুলো যেন বিনষ্ট না হয়ে যায়। আবু দারদা তিনি বলছেন, লাইন আ'লামু আন্না আল্লাহ তাকাব্বালা মিন্নি রাকআতাইনি আহাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা লিআন্না আল্লাহ ইয়াকুল ইন্নামা তাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন। আবু দারদা বলছেন যে আমি যদি জানতাম আল্লাহ আমার নিকট থেকে 2 রাকাত সালাত 2 রাকাত সালাত কবুল করেছেন, তাহলে আমি এটাকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব থেকে বেশি ভালোবাসতাম। কেননা আল্লাহ বলছেন ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের থেকেই কবুল করে থাকেন। আর মুত্তাকিনদের জন্যই অপেক্ষা করছে জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিনদের জন্যই প্রস্তুত রাখা হয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যে আমলগুলো করছি এই আমলগুলো কষ্ট করে করছি। সিয়াম পালন যে করলাম, কি কষ্ট! আজকে 42-এর উপরে তাপমাত্রা বাংলাদেশেই। তার ম- তার তার মাঝেও আহ, তার মাঝেও অনেকে আবার সিয়াম পালন করেছেন। এমনকি আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাগুলো দেখলাম যে আমাদের সাথে সাথে সিয়াম পালন করেছে। তো ওদের তো কোনো গুনাহ নেই, নিষ্পাপ, কিন্তু আমরা যারা সিয়াম পালন করছি এই কঠিন অবস্থায়, এই সিয়ামটা যদি আল্লাহ দরবারে কবুল না হয়,
তাহলে কি প্রয়োজন এই ধরনের সিয়াম পালন করা? তো সিয়াম কেন কবুল হয় না? অবশ্যই আমাদের আমলে, আমাদের সিয়াম রাখার ক্ষেত্রে ত্রুটি রয়েছে। এই জন্য আজকের বিষয় আমল, আমাল সালেহ কিভাবে বিনষ্ট হয়ে যায়, কোন কোন কাজের বিনিময়ে আমাল সালেহ, যে আমল সালেহ করি সেগুলো বিনষ্ট হয়ে যায়। আমাল সালেহ বলতে কি বুঝি? আমল সালেহ বলতে সর্বপ্রকার আল্লাহর আদেশ ও রসুলের আদেশ যেগুলো করতে বলেছেন সেগুলো, এবং যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা, এগুলোই আমল সালেহ। এই আমল সালেহ বিনষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, যেহেতু আমি লম্বা আলোচনা আজকে করবো না, আমার ওই ধরনের মন মানসিকতাও নেই, আর আপনারা অনেকক্ষণ থেকে আলোচনা শুনছেন। সর্বপ্রথম আমাল সালেহ বিনষ্ট করার যে মাধ্যম, যে বিষয়, সেটি হলো শিরক। আর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আমাল সালেহ, সৎ কর্ম যেগুলো আমরা করে থাকি সেগুলো বিনষ্ট করার অন্যতম মাধ্যম হলো শিরক। শিরক অত্যন্ত ভয়ানক একটি পাপ, যে পাপটি ব্যাপারে আল্লাহ বলছেন এটি জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এবং যে পাপটির ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাপটিকে ক্ষমা করেন না। আরো বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আর এই শিরিকের ব্যাপারে আল্লাহর নবীকে আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহর নবী কখনো শিরিক করেননি, তার দ্বারা শিরিক হবে এটাও কখনোই কল্পনা করা যায় না। আর তাকে শিরিক থেকে আল্লাহ স্বয়ং হেফাজত করেছেন। তবু তাকে সম্বোধন করে আল্লাহ বলছেন, তাকে সম্বোধন করে বলতে উম্মতি মুহাম্মদীকে সম্বোধন করে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, নিঃসন্দেহে তোমার নিকট এবং তোমার পূর্বে যারা ছিল তাদের নিকট এই মর্মে ওহী করা হয়েছে যে লাইন আশরাকতা, যদি তুমি শিরক করে ফেলো, লায়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এখানে খিতাব করা হয়েছে সম্বোধন আল্লাহর নবীকে। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীকে সম্বোধন করা নির্ধারিত মনে করে তাহলে তিনি কোরআনের অর্থ বুঝেননি, এবং তিনি সালাফ সালেহিনের মানহাজে কোরআনের অর্থটি জানতে পারেননি, বুঝেননি, তিনি নিঃসন্দেহে ভুল। আল্লাহ নবীকে খিতাব করা, সম্বোধন করা অর্থ হলো যে উম্মতে মুহাম্মাদীকে সম্বোধন করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে ছোটবেলা থেকেই সর্বপ্রকার পাপ থেকে মুক্ত রেখেছিলেন। সর্বপ্রকার, শিরক শুধু নয়, যত প্রকার সামাজিক, অর্থনৈতিক এবং যত প্রকার অন্যায়, মানুষের দৃষ্টিতে সর্বপ্রকার অন্যায় থেকে, এবং আল্লাহর দৃষ্টিতে যতগুলো অন্যায় রয়েছে, সর্বপ্রকার অন্যায় থেকে আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে তার জন্মলগ্ন থেকে হেফাজত করেছেন। এই জন্য আল্লাহ নবীকে সম্বোধন করার অর্থ হলো, ওলামায়ে কেরামগণ বলেছেন, সালাফে সালেহিনগণ তাফসীর করেছেন, উম্মতে মুহাম্মদীকে বলেছেন যে উম্মতে মুহাম্মদ যদি, তথা আমরা যদি শিরিক করি তাহলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। অনুভাবে যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে, তাদেরও আমল একেবারে ধুলি কোরআন নাই, নষ্ট হয়ে যাবে, যতই প্রকার তারা ইবাদত করুক। আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা, যে আমরা তাদের আমলের দিকে অগ্রসর হলাম, তথা কাফেরদের ব্যাপারে আল্লাহ বলছেন আমরা তাদের আমলকে লক্ষ্য করলাম, তারা যে আমলগুলো করছে সেগুলো আমরা দেখলাম, আল্লাহ বলছেন সেগুলো করতে আমার নজর রয়েছে। সেগুলোকে ধুলির কোনার ন্যায় আমি সেগুলোকে একেবারে বিনিঃসাত করে দিলাম। তার মানে
যত প্রকার তারা আমল করেছে, কাজ করেছে, তাদের কাজের কোনো মূল্য নাই, আল্লাহ নবীর কোনো মূল্য নাই। তাহলে কাফেররা আল্লাহর সাথে শিরিক করে, মুশরিকরা আল্লাহর সাথে শিরিক করে। যদি মুসলিমরা আল্লাহর সাথে শিরিক করে, তবুও তাদের আমল কাফেরদের মতো আমল আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। লা ইয়াহবাতান্না আমালুক, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। তবে যারা শিরিক করেছে তারা যদি তওবা করে, তবে ভিন্ন কথা, তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেকার সমস্ত গুনাহ খাতাকে মোচন করে দেয়। কিন্তু যারা তওবা করেনি, শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাদের আমল একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, একেবারে নষ্ট হয়ে যাবে। এই জন্য শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে, যে ময়দানের ব্যাপারে কোনো সন্দেহ নাই, যখন আল্লাহ মানুষকে একত্র করবেন, ঘোষণাকারী ঘোষণা দিবেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক করেছে, তার আমলের, আল্লাহর সাথে কাউকে শিরিক করেছে এবং তার সওয়াবকে অন্যের নিকট চেয়েছে, আল্লাহ তার ব্যাপারে বলছেন, আমি শিরিকদের অংশীদার থেকে একেবারে মুক্ত। তার মানে তার যে পরিণাম সেটি সে অবশ্যই পাবে। ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে একেবারে পথভ্রষ্ট। এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। প্রিয় উপস্থিতি, তাহলে জান্নাত পেতে চাইলে, জান্নাত যদি পেতে চাই, সর্বপ্রকার শিরিক থেকে বেঁচে থাকতে হবে, ছোট বড় সর্বপ্রকার শিরিক থেকে বেঁচে থাকতে হবে। সর্বপ্রকার শিরিক, ছোট শিরিক যেটাকে আমরা ছোট মনকে, সেটি ছোট নয়। শিরকে আকবার বড় শিরকের থেকে ছোট, কিন্তু সবচেয়ে কবিরা গুনার থেকেও, কবিরা গুনাহ এর থেকেও হচ্ছে মহা পাপ শিরকে আসগর। কবিরা গুনার থেকেও বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত বা ভয়ানক পাপ হলো শিরকে আসগর। অতএব শিরকে আসগর অত্যন্ত জঘন্যতম পাপ। সর্বপ্রকার শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে, নচেত আমাদের কৃত আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমরা যে আমলগুলো করি, যদি আমরা আমলগুলোর ক্ষেত্রে শরিক করে ফেলি, আল্লাহকে, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে ফেলি, তাহলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। সাজদা যদি আমরা অন্যকে দিই, বা পীর মাজার বা যেখানে মানে হকদার নয়, সেখানে যদি সাজদা দিই, একমাত্র সাজদা পাওয়ার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি এটা আমরা অপরকে দিই, যতই প্রকার মানে যতই প্রকার বা যতই ধরনের আমরা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করি না কেন, বা যতই প্রকার মহাব্বত করে আমরা সাজদা দিই না কেন, সর্বপ্রকার সাজদা অপরকে দিলে এটা শিরিক হবে, এবং শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা ব্যতীত ক্ষমা করবেন না। অতএব প্রত্যেক আমল, শুধু সাজদা নয়, প্রত্যেক ইবাদত, যে প্রত্যেক ইবাদতের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমরা মানে অংশী স্থাপন করি, তাহলে শিরিক হয়ে যাবে। এই শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা ব্যতীত ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। দ্বিতীয় প্রকার আমল, আমালুস সালিহা, সৎকর্ম বিনষ্টকারী বিষয় হলো আর রিয়া, লোক দেখানো আমল। লোক দেখানো আমল দুই প্রকার হতে পারে। একটি হলো এমন আমল করা, যে আমলের বদলা আল্লাহ ছাড়া অন্য নিকট আমরা তলব করি, সেটা নিঃসন্দেহে শিরকে আকবার। আমরা এক প্রকার ইচ্ছা করে থাকি, ইচ্ছার মাধ্যমে আমল করে থাকি, যে এর প্রতিদানও আমরা আল্লাহর কাছে চাই না, অপর কাছেই চাই, যে এটা শিরকে আকবার হয়ে যায়। আর শিরকে আকবার সমস্ত আমলকে বরবাদ করে দেয়, সমস্ত আমলকে বরবাদ করে দেয়। আর এই ধরনের লোক দেখানো আমল, যেটা সরাসরি বোঝা যাচ্ছে আল্লাহর কাছে চাওয়া ব্যতীত অন্যের কাছে প্রতিদান চাওয়া, যেটা দেখা যাচ্ছে, সেটাকে ওলামায়ে কেরামগণ বলেছেন শিরকুন নিয়ত ওয়াল ইরাদাতি ওয়াল কসদি। সেটি হলো নিয়তের এবং ইচ্ছার শিরিক। নিয়তের শিরিক এবং ইচ্ছার শিরিক। নিয়ত আমল
বা সাজদা, ধরুন সাজদার কথা বলি, সাজদাটি অপরকে প্রদান করা এবং অপরের নিকট এর বিনিময় চাওয়া। ধরুন আহ, একটি মাজারে যে সাজদা করা এবং মাজারে যিনি শায়িত আছেন ওর কাছে তলব করা, আল্লাহ আমাকে সন্তান দাও বা আমার রিজিক দাও, না সরি, অমুক ব্যক্তি, হ্যাঁ গাউসুল আজম বা অমুক ব্যক্তি শাহজালাল শাহপুরান, হ্যাঁ ওখানে সাজদা দেওয়ার মাধ্যমে তলব করছে তার নিকট যে আমাকে আমার চাহিদা মোতাবেক অমুক অমুক জিনিস দাও। এটা নিঃসন্দেহে শিরকে আকবার। আর এই শিরককে ওলামায়ে কেরামগণ বলেছেন শিরকুন নিয়ত ওয়াল ইরাদতি ওয়াল কসদি, যে এই তলবও করছে আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট, তলবও করছে, এর প্রতিদানও তলব করছে, সাজদা দিচ্ছে অপরকে, যেটা আল্লাহর হক ছিল সেটি দিচ্ছে, সেটি অপরকে দিচ্ছে এবং তার নিকট আবার প্রতিদানও চাচ্ছে। তো এই ধরনের একেবারে কাজটি অপছন্দনীয়। আর এই ধরনের কাজ যদি কেউ ব্যক্তি করে, সলাৎ, সওম, যতই প্রকার ইবাদত করুক না কেন, এই ধরনের যদি ইবাদতের মধ্যে সে যদি এই ইবাদত গুলো যদি অন্য কারো উদ্দেশ্য করে, অন্য কারো নিকট এর প্রতিদান চায়, নিঃসন্দেহে আহ, এটি হচ্ছে শিরিক। এবং এই শিরক একবার, এবং এটাকে বলা হয়ে থাকে এক প্রকার রিয়া, যেহেতু এটা দেখানো, মানে এটা দেখানো, দেখা যায় যে কার নিকট চাইলো কাকে সাজদা দিল দেখানো যায়, এই জন্য এটিকে বলা হয়ে থাকে শিরক। রিয়া এবং শিরিক একসাথে সমন্বয়। দ্বিতীয় প্রকার রিয়ার মধ্যে যেটাকে আমরা শিরক আসগার বলে 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 থাকি, যে বান্দা আমল করলো ঠিক, এর মাধ্যমে আল্লাহকে চাইলো, আমল করলো প্লাস আল্লাহকে চাইলো, আল্লাহর কাছেই প্রতিদান চাচ্ছে, কিন্তু কাজটি সংগঠিত হওয়ার পরে আবার এর মধ্যে লোক দেখানো বিষয় চলে আসে, লোক দেখানো বিষয় চলে আসে, এটাকে বলা হয় তাকে শিরকে আসগার। লোক দেখানো যদি এর মধ্যে, আমল করলো ঠিক এবং আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু কাজটি সম্পাদন হওয়ার পর পর এটি এর মধ্যে একটা লোক দেখানো চলে আসে। ধরুন একজন ব্যক্তি সলাৎ আদায় করছে, তার নিয়ত যে আমি এর বিনিময় আল্লাহর কাছে পাবোই পাবো, প্রতিদান পাবো, কিন্তু এই সলাৎ পড়ার পর পর কিংবা সলাতের মধ্যেই তার মনে হলো, হ্যাঁ আমাকে লোক দেখতেছে, হ্যাঁ আমি কি সুন্দর সলাৎ আদায় করতেছি, আরে আমাকে মানুষ কতই না ভালো বলবে। তো প্রথমত এটি তার ছিল, নিয়ত ছিল যে আল্লাহর জন্যই করছি, এবং বাস্তবে করেছে বা করছে, কিন্তু ইবাদতটি করার মধ্যেই তার লোক দেখানো চলে আসলো, মানুষ আমাকে ভালো বলছে বলবে, আমাকে সালাত আদায়কারী বলবে কিংবা সিয়াম পালনকারী বলবে, এটাকে বলা হয় তাকে শিরকে আসগর। শিরকে আসগর সম্পর্কে আল্লাহ রাসূল অনেকগুলো সতর্কবাণী হাদিস তিনি উল্লেখ করেছেন, আমাদের সামনে বর্ণনা করে গিয়েছেন। তার মধ্যে একটি হলো আল্লাহ রাসূল বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর, যে আমি তোমাদের তোমাদের উপর বা তোমাদের সবচেয়ে ভয় করি তোমাদেরকে নিয়ে শিরকে আসগর। শিরকে আসগর সম্পর্কে তোমাদের সবচেয়ে আমি তোমাদেরকে নিয়ে ভয় পাই, যে তোমরা শিরকে আসগর তোমরা অবশ্যই করে ফেলবে। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো শিরকুল আসগর ওমাহি, শিরকুল আসগরটি কি, ছোট শিরিকটি কি আল্লাহ রসুল? তিনি বললেন রিয়া। তিনি বললেন এটা হচ্ছে আর রিয়া, লোক দেখানো কাজ। অনুভাবে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ উখবিরুকুম বিমা ওয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে সংবাদ এই মর্মে দিব না, যে বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল, যে আমি সবচেয়ে তোমাদের নিকট মাসিহিদ দাজ্জালের থেকে সবচেয়ে বেশি ভয় করি কোন বিষয়কে? সেটি হলো শিরকুল খাফি, গোপন শিরক। শিরকুল খাফি ও শিরকুল আসগর একই বিষয়। গোপন শিরক বা ছোট শিরক, আই ইয়াকুমার রাজুল, ব্যক্তি দান্যবান হবে, ফাইসাল্লি, সলাত আদায় করবে, ফাইজাইয়িনু সালাতাহু, এবং তার সলাৎকে খুব সুন্দর চাকচিক্যপূর্ণ আদায় করার চেষ্টা করবে। কি জন্য? লিমা ইয়ারা মিন নাদরি রাজুলিন, যাতে করে মানুষ মানে দেখতে পায় যে তার সলাৎটি কত সুন্দর, যে সলাৎ আদায় করছে কতই না সুন্দর করে সলাৎ আদায় করছে। তো এই যে লোক দেখানো সলাৎ আদায় করা, আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখানো সালাত আদায় করে, তাদের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম
ইরাউন, যারা নামাজে গাফেল, যারা লোক দেখানো নামাজ পড়ে। এই অবস্থাতে যারা লোক দেখানো নামাজ পড়ে সেটি হলো শিরক, শিরকুল খাফি বা শিরকুল আসগর। এ সম্পর্কে মাসিহুদ দাজ্জাল থেকেও আল্লাহ নবী বেশি ভয় পেয়েছেন তার উম্মতের জন্য। অতএব এই শিরকুল খাফি, শিরকুল আসগর, সর্বপ্রকার শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার, মূর্তির ইবাদত থেকে রক্ষা করো, মূর্তির ইবাদত থেকে রক্ষা করো। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শিরক থেকে নিজেকে বাঁচার জন্য, সন্তানকে বাঁচানোর জন্য কিভাবে দোয়া করেছেন। ইব্রাহিম আত-তাইমি তাই তো বলেছেন, ওমাই ইয়ামানুল বালাউ বা'দা ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আর কোন ব্যক্তি এই বিপদ থেকে নিরাপদ রয়েছে। তিনি নিজেকে বিপদ থেকে নিরাপদ মনে করেন নাই। এরপরে আর কোন ব্যক্তি নিজেকে এই বিপদ থেকে, এই ধরনের শিরক থেকে নিজেকে নিরাপদ মনে করতে পারেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমরা কথায় কথায় কর্মে আমরা শিরকি কাজ করে ফেলি, এমন কথা বলি যে কথাটি আমরা বলে ফেলেছি, অথচ আমাদের দৃষ্টিতে এটা কিছুই না, আল্লাহর কাছে অনেক বড়, যেটা শিরিক হয়েছে। আল্লাহ এর কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। পক্ষান্তরে এমন কিছু কথা বলে ফেলি যেটা আল্লাহ আমরা কিছুই মনে করি না, অথচ আল্লাহ দরবারে এটা অনেক বড় একটি ইবাদত, ভালো বিষয়। তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। প্রিয় অবশ্যই তাহলে শিরক থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে। আমাদের পরিবার পরিজনকে নিরাপদ রাখার জন্য আমাদের জ্ঞান চর্চা করতে হবে এবং বিষয়গুলো জানতে হবে এবং জেনে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক থাকার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। তৃতীয় বিষয়টি আলোচনা করে আজকের আলোচনায় টানবো ইনশাআল্লাহ। সেটি হলো আহ সৎকর্ম বিনষ্টকারীর তৃতীয় বিষয় হলো আল মান্নু ওয়াল আদা, খোঁটা দেওয়া এবং কষ্ট দেওয়া। খোঁটা দেওয়া এবং কষ্ট দেওয়া, সদাকা, দান সদাকা করার পরে খোঁটা দেওয়া এবং কষ্ট দেওয়া। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ওহে ঈমানদারগণ, ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ওহে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদাকাকে মান এবং আদার মাধ্যমে বিনষ্ট করিও না, ওটা এবং কষ্টের মাধ্যমে তোমাদের সদাকাকে বিনষ্ট করিও না। প্রিয় প্রিয় বসতি, সদাকা বিনষ্টকারী, সদাকা একটি সৎকর্ম। সৎকর্ম বিনষ্ট করার মাধ্যম হলো ওটা দেওয়া এবং কষ্ট দেওয়া। আমরা সদাকা করি গরিব মিসকিনকে, অসহায়কে, এতে মিসকিন অসহায়কে সদাকা করি, দান সদাকা করি। অনেক সময় আমরা বলে থাকি, আমার দান না হলে তুমি আজকে এই 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 পজিশনে আসতে পারতে না, আমার আমার এই দান সদাকা খেয়ে তোমার ছেলেকে পড়ালেখা করাচ্ছ। এই যে এই ধরনের কথাগুলো, এইগুলো ইচ্ছে সদাকা নষ্ট করার, সৎ কর্ম নষ্ট করার মাধ্যম। এই জন্য আমাদের সদাকাকে নষ্ট করা যাবে না, খোঁটা দেওয়া যাবে না। খোঁটা দিলেই আমাদের এই সৎকর্ম যে সদাকা, যার মাধ্যমে জাহান্নাম থেকে আমরা রক্ষা পাবো, এটি কিন্তু বিনষ্ট হয়ে যাবে। অতএব সতর্ক থাকতে হবে যাতে করে আমরা আমাদের সদাকাকে খোঁটা দানের মাধ্যমে এবং আমরা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে বিনষ্ট না করি। প্রিয় উপস্থিতি, এই মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করব। সেটি হলো আল্লাহর আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم. قال فقرأها رسول الله صلى الله عليه وسلم 3 مرات. قال أبو ذر: خابوا وخسروا من هم يا رسول الله؟ قال: المسبل والمنان والمنفق سلعته بالحلف الكاذب. আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না
তাদেরকে পবিত্র করবে, তাদের দিকে দেখবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আবু জার তিনি বলেন, বর্ণনাকারী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো 3 বার বললেন। অতঃপর আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস তো নিশ্চিত হয়ে গেছে ওরাই। তো তাহলে তারা কারা ইয়া আল্লাহ রাসূল? যারা ধ্বংস হয়ে গেছে, যাদের জন্য এত শাস্তি, তারা কারা ইয়া আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বললেন তারা হলো আল মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় পরে, ওয়াল মান্নান, যারা দান করে খোটা দেয়, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হিলফিল কাযিবি, এবং যার ব্যবসায়িক পণ্য মিথ্যা কসমের মাধ্যমে বেচা কিনা করে। প্রিয় উপস্থিতি, আমাদের বিষয়টি হলো এখানে সৎকর্ম বিনষ্ট করা। সৎকর্ম বিনষ্ট করার মাধ্যম হলো খোটা দেওয়া। ওয়াল মান্নান, যারা দান করে খোটা দেয়, মান্নান যারা দান করে খোটা দেয়, তারা তারা হলো মান্নান। অতএব খোটা দেওয়ার অধিকার কোনো বান্দার নেই। খোটা দিবেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দিয়েছেন তিনি বলবেন আমি তোমাকে অমুক অমুক দিয়েছি, আমার ইবাদত করো নাই, বলতেই বলবেন উনি। কিন্তু এই মান্নান, খোটা যদি কোনো ব্যক্তি মানুষকে দেয়, এই দান করে যদি খোটা দেয়, তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে, সাদাকা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এই খোটা দিয়া। খোটা দেওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সমাজে এটাকে তুচ্ছ মনে করি, এই জন্য আমরা খোটা খোটা দিই। ধরুন একজনের দাওয়াতে আরেকজন দাওয়াত কবুল করেছে, এখন খোটা দিচ্ছে এভাবে যে আমি তোমাকে দাওয়াত না দিলে তো তুমি তাকে দাওয়াত দিতে পারতে না। এই যে একটা মানে খোটা দিয়ে একটা কথা বললো, এমনি স্বাভাবিকভাবে বললে ভিন্ন কথা। খোটা দিয়ে বললো আমি তোমাকে দাওয়াত না দিলে তুমি হৃদায়ত পেতে না, এবং তুমি হৃদায়ত না পেলে আরেকজনকে হৃদায়ত করতে পারতে না, এটাও এক প্রকার খোটা দেওয়া। এই ধরনের খোটা দেওয়া ঠিক নয়। অনুরূপভাবে বিষয়টি গুরুত্বপূর্ণ। ধরুন একটি আমরা আহ, হালাকা কিংবা যে কোনো একটি আমরা প্রতিষ্ঠান নির্মাণ করেছি। ধরুন একজনের মাধ্যমে প্রতিষ্ঠান নির্মিত হয়েছে, কিংবা একজনের ভূমিকাটা বেশি রয়েছে, তিনি যদি খোটা দেন যে আমার মাধ্যমেই তো সবকিছু হলো, আবার আমার ওপর কথা বলো, হ্যাঁ এই যে একটা খোটা দিল। হ্যাঁ, ভুল হোক বা না হোক, এই ধরনের কথা বলাই খোটা দেওয়া। খোটা দেওয়া যাবে না, তাহলে তার আমল, যে তার এত কষ্টের অর্জিত যে প্রতিষ্ঠান নির্মাণ, সেটি তার কোনো কাজে আসবে না। অন্যভাবে হালাকার বিষয়টি এমনই, কোনো ব্যক্তির মাধ্যমে যদি কোনো ব্যক্তি আসে, তাহলে এই কথা যদি কোনো ব্যক্তি অহংকারের সহিত বলে থাকে আমার কারণেই, বা আমি এই এই করেছি আমার কারণে এই এই হলো, তাহলে এটা এক প্রকার খোটা দান। এই খোটা দান, খোটা যদি কোনো ব্যক্তি দিয়ে থাকে, তাহলে তার মাধ্যমে যে ব্যক্তিগুলো এসেছিল যে নেকিটা পেত, সেটি আর পাবে না। কারণ মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরুহু কাআজরি ফাইলিহি, যে ব্যক্তি মানুষকে অপরকে পথ দেখাবে, পথ দেখানোর মাধ্যমে যে ব্যক্তি ইবাদত করবে, আমল করবে, ওর মতোই সওয়াব পাবে যিনি পথ দেখিয়েছেন। কিন্তু খোটা দিলে আর তো সেটি পাবে না, বরং তার আমলটি কৃত সৎ কাজটি সেটি ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অতএব খোটা দেওয়া যাবে না। ধরুন যখন একটি ব্যক্তির উদ্যোগে একটি হালাকা, ধরুন এই হালাকাটি প্রতিষ্ঠিত হয়েছে, বা একজনের বেশি পরিমাণ কষ্ট ছিল, তার যে কোনো স্বার্থে আঘাত লেগেছে, লাগতেই পারে, স্বাভাবিক। কিন্তু এই কথা যদি বলেই ফেলে যে আমার মাধ্যমেই তো সবকিছু হয়েছে, হ্যাঁ, তাহলে কিন্তু অহংকার করে যদি বলে, তাহলে কিন্তু এটি তার এই সব শেয়ার পাবে না, বরং গুণাগার হবে। তবে হ্যাঁ, তিনি যদি মানুষকে উৎসাহের জন্য বলে আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে এই এই হালাকায় অধিকাংশ দিনী বোন এসেছেন, আরো আসছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা দাওয়াত দিবেন, আপনাদের মাধ্যমে আসবে, যতজন এসেছেন আসবেন, আমি ইনশাল্লাহ সবার সকলের সমপরিমাণ আমি প্রতিদান পাবো, এবং কারো প্রতিদান কম করা হবে না। এই ধরনের যদি কোনো ব্যক্তি উৎসাহ প্রদানমূলক করে, তাহলে কোনো সমস্যা নাই। অনুরূপভাবে দান করার পরেও কোনো ব্যক্তি যদি উৎসাহ দেওয়ার জন্য বলে যে আমি অমুককে দান করেছি, আলহামদুলিল্লাহ দেখুন অমুককে দান করেছিলাম, বা এই জন্য উনি আলহামদুলিল্লাহ একটু স্বাবলম্বী হয়েছে, আপনারাও গরিব মিসকিনকে দান করেন, দেখেন তারাও স্বাবলম্বী হবে। নিয়তটা যদি ঠিক থাকে, উৎসাহমূলক হয়ে থাকে, তাহলে এটাকে খোটা বলা হয় না। কিন্তু বিপদে বেচারা পড়ে গেছে, আবার আপনার কাছে আসছে, আপনি আবার দান করা খোটা দিচ্ছেন। হ্যাঁ,
আমি তোমাকে এই এই দান করেছিলাম, তুমি আমার কথা মানো নাই, এই জন্য তুমি মিসকিন হয়ে গেছো, আবার তুমি আসছো। এই ধরনের যদি কোনো ব্যক্তি বলে, তাহলে তার মানে মানে কৃত সাদাকা বা আমাল সালেহ সেটা নষ্ট হয়ে যাবে। প্রিয় অবস্থিতি এই ধরনের আপনি অনুমান করে নেবেন। যত প্রকার খোটা 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 দেওয়ার খোটা দেওয়া হয়, সর্বপ্রকার খোটা দিলে, খোটা দেওয়াই হারাম, এবং খোটা দিলে তার আমাল সালেহ সৎকর্মটি নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎকর্ম করার তৌফিক দান করুন, এবং মানুষকে যেগুলো আমরা উৎসাহমূলক আমরা দান সদকা করে থাকি, এবং আমরা মানুষকে সহযোগিতা করে থাকি, আমরা যেন কখনো খোটা না দিই। আল্লাহ যেন আমাদের সেই ধরনের মন মানসিকতা তৈরি করে দিন, আল্লাহ আমিন। আরো অনেকগুলো বিষয় ছিল, সেগুলো বিষয় আজকে বলা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করুন। যদি ভুল বলে থাকি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করুন এবং সংশোধন হওয়ার তৌফিক দান করুন, এবং সঠিক বলে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুন। যারা শ্রবণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই এর জাযা খায়ের হিসাবে বৈঠকের এবং দ্বীনি মাজলিসের যে প্রতিদান, আল্লাহ যেন পরিপূর্ণ দান করেন, আল্লাহ আমিন। আকুলু মা ইনদি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আজকে এই পর্যন্ত। কিছুক্ষণ আপনাদের প্রশ্ন উত্তর আদান প্রদান করে ইনশাআল্লাহ আজকের আলোচনায় টানবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জি আপু, আপনার প্রশ্ন করতে পারেন। জি, আপুরা এখন প্রশ্ন ইয়ে করতে পারেন, আমি আনমিউটের ইয়ে করে দিয়েছি, অপশন দিয়েছি। আর ওই জি আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপু সিরিয়ালি ডাকবেন না বলবো? হ্যাঁ, সিরিয়ালি মেনটেন করে না তো, দেখি নিচে থেকে উপর থেকে কথা বলে না, আবার অনেক সময় ডাকলে আবার দেখা জি যায় উপর ঠিক আছে। থেকে। সিরিয়াল মেনটেন করাই তো উচিত, কত আগে থেকে হাত তুলে আছেন। জি, করেন। জি আপু, জাজাকাল্লাহ খয়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে আমি খুবই ওয়ালাইকুম চমৎকার আসসালাম ওয়া আলোচনা, রাহমাতুল্লাহ। মানে ইফেক্টিভ আলোচনা যেটা। তো আমি এই বিষয়ে কোশ্চেন করছি না, অন্য বিষয়ে একটু কোশ্চেন করছি। সেটা হলো মানে আমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা দিয়ে স্টার্ট করব, তখন মানে যদি আমার প্রথম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি শুরু করি এরকম, শাইতানির রাজিম, তারপর যদি আমি মনে করি যে মানে আমার কাছে আরেকবার রিপিট করা দরকার এরকম মনে হয়, সেটা কি করতে পারবো নাকি? আহ জি আপু, নাকি একবার বলার পর জাযাকাল্লাহু আর খাইর। বলা যাবে না? না, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আপু প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্নটি, অনেকের মনে আসে, আগে আমারও মনে আসতো। তো যাক, রিপিট করা কোনো সমস্যা নেই। ধরুন বিসমিল্লাহ, এটা সর্ব অধিকাংশ উলামায়ে কেরামগণের মতে এবং বিশুদ্ধ যেটি মত, বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার একটি আয়াত, এবং এটি নীরবেই সূরাটি পড়তে হবে সর্বদাই। তবে যে জি বিষয়টি প্রশ্ন করেছে সেটি হলো যে কোনো ব্যক্তি যদি সলাতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম ধরুন দুই আয়াত পাঠ করলো, আবার পুনরায় যদি পাঠ করতে চাই, তাহলে করতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই। এমনকি এমনকি কোনো ব্যক্তি যদি গয়রিল মাগদুব, শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ, শাইখের কথা শোনা যাচ্ছে না ওস্তাদের। এমনকি হ্যাঁ, যে আমি দুঃখিত, একটা মিনিট। জি, এমনকি আমি যে প্রশ্নটি বলছিলাম সেটি মানে আবার রিপোর্ট করছি, যে এমন কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা একেবারে শেষের দিকে চলে যায়, যদি মনে করে যে আমার একটু ভুল হয়েছে, যদি সন্দেহ চলে আসে, আবার রিপিট করে কোনো সমস্যা নেই। রিপিট করাতে কোনো দোষণীয় নয়, কোনো সমস্যা নেই। অতএব কারো সন্দেহ যদি নাও হয়, ধরুন তৃতীয় আয়াত পড়েছে, আবার রিপিট করলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখান থেকে কোনো সমস্যা নেই, নামাজের জি। কোনো সমস্যা হবে না, তেলাওয়াতের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি আপু, জি বুঝতে পেরেছেন? জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খাইরান। খাইর। জি জি জি। জি ভাইয়া কি, নার্গিস, আসসালামু আলাইকুম এখন নার্গিস রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, নার্গিস আপুকে সুযোগ দেন, উনি সেকেন্ডে আছেন তো। নার্গিস আপু কথা বলেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া জাযাকাল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শায়েখ, আমার কোশ্চেনটা ছিল
আমরা তো বলি আলহামদুলিল্লাহ খাবার পরে বা যে কোনো কাজ শেষে, পানি খাওয়া শেষে বলি আলহামদুলিল্লাহ। আম, আলহামদুলিল্লাহ বলাটা তো নর্মাল। আর আমরা যদি বলি শুকুর আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে কি কোনো উম, ইয়ে আছে কিনা? একজন, যেমন আমি বলি, কেন আমি এই কোশ্চেনটা করলাম, আহ, এক জায়গায় আমি দাওয়াতে ছিলাম, তো ওখানে আমাদের এক আপু বললো যে শুধু আলহামদুলিল্লাহ না, আমরা যদি শুকর আলহামদুলিল্লাহ বলি সেটা উত্তম। তো আরেকজন আপু বললো যে সেটা শুকর তো বলে পাকিস্তানিরা, আমরা কেন বলবো এই শব্দটা? তো সেক্ষেত্রে উম, আপনি যদি বিষয়টা বুঝিয়ে বলতেন, অনেকে হয়তো উপকৃত হতো। যাই হোক আপু, জাজাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ বললে যথেষ্ট হবে। হ্যাঁ, ওরা সব সময় মানে মানে সব সময় না, অনেক সময় তারা বলে যে শুক্রিয়া শুক্রিয়া। হ্যাঁ, তো যাক, যে পরিভাষা বললে বাক্যটি পরিপূর্ণ হবে সেটি বলা আমাদের প্রয়োজন এবং সেটি বলা উচিত। আলহামদুলিল্লাহ, ভালো কোনো কিছু করলে আলহামদুলিল্লাহ, খাবার শেষে কিংবা অন্য কোনো মানে অন্য কোনো সুসংবাদে আলহামদুলিল্লাহ, এমনকি বিপদেও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, পরিপূর্ণ বাক্যটি বলা আমাদের জন্য ওটা উচিত। আর শুকর আলহামদুলিল্লাহ এইসব বাক্য এইভাবে আমরা হাদিসে পাই না, যদিও অর্থের দিক থেকে তেমন সমস্যা হচ্ছে না, কিন্তু যেহেতু মানে সাহাবীদের এইভাবে কোনো আমল নেই, এটা না করাটাই সবচেয়ে ভালো। যেহেতু এর এর বিপরীত সঠিক আমল পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলাটা, আমরা ততটুকুই বলবো। আর আহ, সেখানে কল্যাণ রয়েছে যে আহ, যে যে আমলগুলো সালাফে সালেহিনগণ করেছেন, যে আমলগুলো সালাফি সালেহিনগণ করেছেন, সেগুলো সেইভাবেই পালন করাই এটা হচ্ছে কল্যাণ। অতএব আমরা নিজের থেকে আর না বানিয়ে আমরা সরাসরি সরাসরি আলহামদুলিল্লাহ বলবো। অন্যভাবে এর এর সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয়, নামাজকে সলাৎ বলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নামাজের মাঝে বলে আসছি, এখনো বলছি, হঠাৎ চলে আসছে। যেগুলো যে পরিভাষাগুলো কোরআন এবং হাদিসে আছে সেভাবে সেই পরিভাষাগুলো ব্যবহার করা এটা বাঞ্ছনীয় এবং উত্তম। আশা করি আপু কিছুটা হলে বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জি, আসসালামু ধর্মের আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, জি, জি ওয়ালাইকুম আপু, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আমার প্রশ্ন হলো, এই এক আপু জানতে চাইছি যে এই 6 রোজা রাখতে চায়, কিন্তু উনার মা বলতেছে তুমি এত অল্প বয়সে রোজা রাখিও না, কারণ রোজা রাখা অবস্থা তোমার যদি মেজাজ গরম থাকে তখন সন্তানকে গালিগালাজ করবা, তখন সন্তানের ক্ষতি হবে। সে জানতে চায় এটা কি ঠিক নাকি? জি আপু, রোজা রাখা মানে কখনো ফরজ কখনো মুস্তাহাব। আহ, রোজা ফরজ, অবশ্যই এটি পালন করতে হবে। এখন শাওয়ালের ফরজ, মাসের সিয়াম। হ্যাঁ, জি, জি শাওয়ালের জি সিয়ামের আমি কথা বলছি, বলতেছে। শাওয়ালের যে সিয়াম, সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল ফাকান্নামা সামা ফাকান্নামা সামা দাহর। 6টি রোজা রাখলে পূর্ণ এক যুগের প্রতিদান, রোজা রাখা বা সিয়াম পালন করা প্রতিদান পাওয়া যাবে। এখন কোনো ব্যক্তি যদি এই অজুহাত দেয় যে সিয়াম পালন করলে মেজাজ খিটখিটে হবে, তাহলে আমরা বলবো যে তার ইমানের দুর্বলতা রয়েছে, তার ইমানকে আগে মজবুত করতে হবে। সিয়াম মানুষকে অশ্লীল থেকে বিরত রাখে, সিয়াম মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, সিয়াম অনেকগুলো রোগ থেকে মানুষকে হেফাজত করে। তো অতএব সিয়াম পালন করতে কোনো ব্যক্তি এই ধরনের যদি বলে থাকে, তাহলে আমরা বলবো ইমান তার মজবুত করতে হবে। এবং এই শাওয়ালের সিয়ামটি অবশ্যই যার সামর্থ্য রয়েছে, শারীরিকভাবে সমর্থ, তিনি যেন পালন করেন। কারণ এই আজকে যে দিনটি সেটি আমরা পাবো না। আমাদের হায়াত আরো বেশি হলেও আমরা এই দিনটি পাবো না, নতুন একটি দিন পাবো, কিন্তু এই দিনটি আমরা পাবো না। এই জন্য এই দিনটির আমল আমাদেরকে অবশ্যই করতে হবে। যাদের সমস্যার মানে রয়েছে তাদের কথা ভিন্ন, যেহেতু এটি ফরজ নয়, কিন্তু ফরজ না হলেও মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ফরজ সিয়াম গুলোর মাধ্যমেই যে জান্নাত দিতে পারবো এমনটি কিন্তু নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়ামের ফজিলত বর্ণনা করেছেন। আরাফাতের সিয়ামের এক ফজিলত, মুহররমের আরেক ফজিলত। অনুভাবে শাওয়ালের মানে ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব উক্ত দিনী বোনকে এবং মাকে বলবো সিয়াম পালন করবেন। যদি সিয়াম পালন করা অবস্থায় মেজাজ খটখটে হয়েও যায়, শয়তানের পক্ষ থেকে হয়েছে, হ্যাঁ,
তাওবা ইস্তিগফার করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, তবুও আপনি সিয়াম মানে পালন করবেন, সিয়াম পরিত্যাগ করবেন না। অতএব আমার পরামর্শ থাকলো, জোর পরামর্শ, এবং মানে অনুরোধই করব যে আপনাদের যাদের সামর্থ্য রয়েছে আপনারা এই ছোট সিয়াম পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আর এর ফাঁকে আরেকটি বিষয় বলে নিই, যাদের সিয়াম ছুটে গেছে, স্বাভাবিক, মেয়েদের সিয়াম ছুটে যাওয়া এটা স্বাভাবিক। তো এই সিয়াম যাদের ছুটে গেছে, এখন কোনটা আগে রাখবেন? হ্যাঁ, ওলামায়ে কেরামগণ বলছেন শাওয়াল মাসের সিয়ামটি এটি নির্ধারিত, এই মাসেই রাখতে হবে, অন্য মাসে রাখা যাবে না। কিন্তু রমজানে ছুটে যাওয়া সিয়ামটি অন্য মাসেও পালন করা যাবে, রাখা যাবে। এই জন্য তারা বলছেন যে এই সিয়ামটি, শাওয়ালের সিয়ামটি ওই ছুটে যাওয়া সিয়ামের আগেও পালন করা যাবে এবং করা দরকার। অতএব আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জি ইরফান ভাই, জামান আপু, আপনি কোশ্চেন করেন। ইরফান জামান আপু, জি, আপু যদি আসসালামু না, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি জানি যে মাজারে যাওয়া, মাজারে গিয়ে কিছু করা বা যাওয়াটা ইয়া না, কিন্তু তারপরে অনিচ্ছাকৃত ভাবে মানে গেছি, যাওয়ার পরে ওখানে মাগরিবের ওয়াক্ত হয়েছে, মানে মাগরিবের নামাজের অন্য কোথাও ইয়া নাই, তো ওখানে গিয়ে আমি নামাজ পড়ছি। তারপরে মানে মুনাজাত করছি, আল্লাহর কাছে চাইছি। তো ওই মাজারের যেই সাহাবি, ওনার উদ্দেশ্যে কোনো কিছু না, কিন্তু নামাজ পড়ছি, ফরজ নামাজ যেটা মাগরিবের, ওটা পড়ছি। আর এটা কি আমার জন্য আপনি ঠিক মানে হয়েছে মাজারে নাকি? বলতে, মাজারে বলতে আমাদের যে পরিচালিত মাজার সেই কথা বলছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য করে বলছেন? জি, আমি বুঝি নাই। মাজার বলতে কোন মাজার বোঝাচ্ছেন? আমাদের দেশে তো এখানে মাজার, ওমানে এক সাহাবীর মাজার। জি, সাহাবীর একজন আচ্ছা, একজন সাহাবীর। জি। আহ, সেটাকে সেখানে যদি আল্লাহ ব্যতীত অন্যের উপাস্য করা না হয় তাহলে সমস্যা নেই। হ্যাঁ, সেখানে তো মসজিদ আলাদা। হ্যাঁ, যদি মসজিদ আলাদা হয়ে থাকে, কবর থেকে মসজিদ আলাদা জি, হয়ে মসজিদ থাকে, ছিল না, মসজিদ মসজিদ নাই, তো শুধু মসজিদ মাজারটা, না, ওখানে একটু জায়গা আছে, ওখানে আমি নামাজ, মানে অনেকেই নামাজ পড়ছে। না, কবরস্থানে নামাজ পড়া যাবে না। কবরস্থানে নামাজ পড়া হারাম। কবরস্থান নামাজের স্থান নয়। অতএব এখানে ব্যতীত অন্যান্য স্থানে নামাজ পড়তে হবে। আল্লাহর জমিন সব জায়গায় নামাজ পড়া যাবে, তবে কিছু কিছু জায়গায় যেখানে নিষেধ করা হয়েছে কবরস্থান, সেখানে নামাজ পড়া যাবে না। যে আপনি বুঝতে পেরেছেন, সাহাবীর কবর হলেও সেখানে নামাজ পড়া যাবে না, ভিন্ন জায়গায় হতে হবে। জি, যে তাহলে আপনি বুঝতে এইটার পেরেছেন। জন্য আমাকে কিছু করণীয়, মানে কিছু যেহেতু মানে যেহেতু আপনি না জেনে করেছেন, আল্লাহর দরবারে তো অবশ্যই ইস্তিগফার করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, কোনো সমস্যা নেই। যেহেতু না জেনে করেছেন, জানেন জি না বিধায় আপনার সলাত আর পড়ার প্রয়োজন নাই, ওই সলাতই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দরবারে তো অবশ্যই ইস্তিগফার করবেন, আল্লাহ আমি না জেনে কাজটি করেছি, পৃথিবীর সব স্তরে নামাজ পড়া জায়েজ মনে করে করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নামাজটি কবুল করো ইনশাআল্লাহ, আল্লাহ ক্ষমা করবেন। জি আপু, আশা করি বুঝতে পেরেছেন। জি জি জি, আরেকটা ছোট্ট, সেটা হচ্ছে এমনিতে কি নফল নামাজ পড়া যাবে বা পড়ে অনেকে, ওইটা কি ঠিক? কবরস্থানে, কবরস্থানের কোথাও নফল, রোজা তো দূরের কথা, অন্যান্য ইবাদত করা যাবে না, শুধু কবর জিয়ারতের যে দোয়াটি সেটি করা যাবে। তবুও এখানে মহিলাদের জন্য কবর জিয়ারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান অনুমোদন দিলেও শেষের যে হাদিসটিতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, সামনে দিয়ে গমন করলে আপনি বলতে পারেন দোয়াটি, শুধুমাত্র নির্ধারিত দোয়া, কিংবা মাইয়িতের জন্য মাগফিরাতের দোয়া করতে পারেন, কিন্তু অন্যান্য সালাত ইবাদত করা, অন্যান্য জিকির আজকার ওখানে যেই করা, এটা ঠিক নয়, এটি একেবারে নিষিদ্ধ। কবর স্থান, এটি কবর স্থান, কবর দেওয়ার জায়গা, ইবাদতের জায়গা নয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জি জি জি, আসসালামু আলাইকুম। আপুরা, ওয়ালাইকুম আসসালাম ওয়া হাসিনা রাহমাতুল্লাহি ওয়া আপুর বারাকাতুহু। সাথে রাত আসসালামু 12টা আলাইকুম। বাজছিল। জি আপু, নুরুল আমি হক আপু, সকালে নুরুল মানে হক আপু, আর দেশটি দুইজন আকর্ষণ আছে করছি। মনে হয় না, এই দুইজনের ইয়ে হ্যাঁ, করে আপু জি, দিয়ে দেন। আসসালামু আলাইকুম। জি, আপু ওয়ালাইকুম আসসালামু আসসালাম নুরুল ওয়া আপু, আলাইকুম। আপনি পরে কথা বলেন, ওয়ালাইকুম প্লিজ আসসালাম আমি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনি পরে বলুন। কথা বলেন। তাহমিনা আক্তার আপু, আপনি কথা বলেন, আপনি কোশ্চেন করেন। তাহমিনা আক্তার আপু যদি না থাকেন, ফেরদৌসী রশিদ আপু, আপনি কোশ্চেন করেন। নুরুল নাহার আপু, আপনি আসসালামু হাত, আলাইকুম আপু, আসসালামু আলাইকুম। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমার প্রশ্নটা ছিল, আমার
রমজান মাসে 10টা রোজা ভাঙা হয়েছে। তা এখন আমি 6 রোজা সহ 16টা রোজা কি আমাকে রাখতে হবে এখন? এটাই ছিল আমার প্রশ্ন। জাজাকিল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক। একটু আগে আমি বলেছি, হয়তো বা আপনি বুঝেন নাই। হ্যাঁ, এটা স্বাভাবিক, আমি বুঝাতে পারিনি। আবারও বলছি, যে সমস্ত দিনই মা বোনদের সিয়াম ছুটে গেছে, আর ছুটে যাওয়াটাই স্বাভাবিক, ছুটে গেছে, ওনারা কখন সিয়াম পালন করবেন? শাওয়ালের সিয়ামটি আগে করবেন নাকি রমজানের সিয়ামটি আগে করবেন? এক্ষেত্রে ওলামায়ে কেরামগণের মত বলছি, সে তারা বলেছেন যেহেতু সিয়ামের শাওয়ালের সিয়ামটি, শাওয়ালের রোজাটি শাওয়াল মাসের মধ্যেই সীমাবদ্ধ, এই মাসেই করতে হবে। আর রমজান মাসের ছুটে যাওয়া সিয়ামগুলো, রোজাগুলো শাওয়াল মাস সহ অন্যান্য মাসেও করা যাবে। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেছেন যে শাওয়াল মাসের সিয়ামটি আগে পালন করবে, এরপরে ছুটে যাওয়া সিয়াম গুলো অন্য মাসে পালন করবে, কিংবা শাওয়াল মাসে পালন করবে, শাওয়াল মাসের সিয়ামটি পালন করার পরে করবে। যেহেতু শাওয়াল মাসের সিয়ামটি নির্ধারিত সিয়াম, এই মাস ছাড়া অন্য মাসে পালন করা যাবে না। আর রমজান মাসে ছুটে যাওয়া সিয়াম গুলো শাওয়াল মাস সহ অন্যান্য আরো 10টি মাসে করা যাবে। এই জন্য আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, কারণ আমরা দুর্বল দুর্বল মানুষ। হ্যাঁ, আমরা 1 মাস রোজা রাখলাম, কিংবা যাদের ছুটে গেছে 60টি, যারা আমরা 21টি রোজা রেখেছি, কিংবা 10টি ছুটে গেছে, আমরা 20টি রোজা রেখেছি, এখন আবার 6টি এবং 10টি 16টি রোজা রাখতে সক্ষম নই, অনেকে নই। এই জন্য আমরা আস্তে আস্তে সিয়াম গুলো পালন করব। শাওয়ালের মাসের 6টি সিয়াম আগে পালন করে নিব, এরপরে ছুটে যাওয়া সিয়াম গুলো আমাদের লম্বা সময় নিয়ে শারীরিক অবস্থার দিকে বিবেচনা করে আমরা পালন করব। জি আপু, এতক্ষণ কি বুঝতে পেরেছেন? জি, জি শায়েখ, আরেকটা প্রশ্ন ছিল, ছোট্ট প্রশ্ন, যে এখন আমি তো আবার আম, রমজান ছাড়া এমনিতে সপ্তাহে 2টা রোজা রাখি, বৃহস্পতিবার আর সোমবার। এখন আমি যখন ফরজ রোজা রাখবো, মানে শাওয়াল মাসের পরে যদি আমি ফরজ রোজা রাখি, সেই রোজার সাথে যদি আমার এই বৃহস্পতিবার আর এই সোমবারের রোজা যদি সুন্নাহ, 2টা সুন্নাহ রোজা পড়ে যায়, তখন আমার নিয়ত কি থাকবে? ফরজের নিয়তটা আমার কি থাকবে যে আপু, যদি আমার নিয়ত বলতে কি, আপনি যে উদ্দেশ্যে সাহারি খাবেন ওটাই আপনার নিয়ত। হ্যাঁ, ফরজ যে সিয়াম গুলো আপনি অন্যান্য মাসে আগে পালন করার চেষ্টা করবেন। সোমবার বৃহস্পতিবার বলে কোনো কথা নয়, এমনকি জুমাবারও করতে পারবেন। যেহেতু আপনি ফরজ সিয়াম পালন করছেন, এক্ষেত্রে কোনো দিন আপনার জন্য নিষেধ নয়, জি জি কোনোদিন আপনার জি নিষেধ নয়। এই জন্য আপনি এই ফরজ সিয়াম গুলো সোমবার বৃহস্পতিবার পালন করতে পারেন, কিংবা অন্যান্য দিনে জুমাবার, শনিবার, রবিবার এই দিনে পালন করলেন। সাপ্তাহিক রোজাগুলো সাপ্তাহিক পালন করলেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পালন করবেন। তবে এই ক্ষেত্রে উত্তম হলো, হায়াত মওতের দিকে লক্ষ্য করে উত্তম হলো যে আগে রমজান মাসে ছুটে যাওয়া সিয়ামটিকে পালন করে নিতে হবে। হ্যাঁ, সেটি যদি সোমবার বৃহস্পতিবারে আপনার অভ্যাস থাকে, সেই দিনে আপনি শুধুমাত্র ফরজের নিয়ত করবেন, বাস, ইনশাআল্লাহ সেটি ফরজ বললেই গণ্য হবে ইনশাআল্লাহ। আর নিয়তটা কি? আপনি সাহারি খাচ্ছেন কোন নিয়তে? আপনি তো রান্নাই করেছেন যে আজকে আমি রান্না করলাম, আমি ফরজ সিয়াম পালন করবো, এটাই আপনার নিয়ত। হ্যাঁ, আপনি জি যদি ঘুম থেকে একেবারে আজানের 10 মিনিট পূর্বে উঠতে পারেন, শুধুমাত্র আপনি পানি খেয়েও সিয়াম যদি পালন করেন, ওটাই আপনার ফরজ সিয়াম বলে গণ্য হবে। কারণ আপনি তো সাহারি খেয়েছেন, ঘুমিয়েছেন নিয়ত করেই, বা সাহারি খাবেন, সাহারি রান্না করেছেন নিয়ত করে যে আমি এটা ফরজ সিয়াম পালন করব। এই জন্য যারা আহ্বান করবো, যাদের সিয়াম ছুটে গেছে, শাওয়াল মাসের সিয়ামটি পালন করার পর পর আপনারা ওটা করে ফেলবেন, যত দ্রুত সম্ভব করে ফেলবেন। কারণ হায়াত মত আমরা কেউ জানি না, কখন আমরা মরবো, কখন আমরা কি করবো জানি না। এই জন্য ওই সিয়াম গুলোকে শাওয়ালের সিয়ামের পর পরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জি, জাযাকাল্লাহ খায়রান শায়েখ, জি, জাযাকাল্লাহ খায়রান। জাযাকাল্লাহ নুরুন্নাহার খাইরান। আপু, এখন আপনি কোশ্চেন করেন ইনশাল্লাহ। নুরুন্নাহার আপু। জি, আসসালামু আলাইকুম। আমি বলতে ওয়ালাইকুম চাচ্ছি সালাম। যে আমরা যে শাওয়াল চাঁদে 6টা রোজা করব, আর আমরা যে প্রতি চাঁদে 13, 14, 15 3টা রোজা করি, মানে এখন কি ওই 3টা বাদে 6টা করব, না ওই 3টা সহ 6টা করলেও হবে? নিয়ত করে করতে হবে আপু। শাওয়াল মাসের 13, 14, 15 শুধু নয়, প্রত্যেক মাসের আইয়ামুল বীর, এটা ভিন্ন একটা ইবাদত। এটা ভিন্ন ইবাদত। শাওয়াল মাসের সিয়ামটি আসলে ঈদের দিনের পরের থেকে পালন করা, এটা হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটাই হচ্ছে উত্তম।
আল্লাহ রাসূল এই এই কথাই বলছেন যে রমজান মাসের শেষে, হ্যাঁ, তার সাথে লাগিয়ে, তো কেউ যদি না পারে তখন পুরো মাসব্যাপী করতে পারবে। তো পুরো মাসব্যাপী যদি করেন, তাহলে 13, 14, 15 তারিখ আপনি এটি সিয়াম পালন যদি করেন, মানে নিয়ত করে যে আপনি শাওয়ালের, তাহলে আপনি শাওয়ালেরটা পাবেন। যদি আইয়ামুল বিয়াজ নিয়ত করেন, আইয়ামুল বিয়াজটা পাবেন। একসাথে দুটো ইবাদত কিভাবে হবে? হ্যাঁ, নিয়ত করলেও মানে হ্যাঁ আল্লাহ প্রতিদান দিতে পারেন। কিন্তু যেটি মূল বিষয় সেটি হলো আইয়ামুল বিয়াজ এর প্রতিদান আলাদা, এবং শাওয়াল মাসের সিয়ামের প্রতিদান আলাদা। আপনি জি যেটা জি নিয়ত করে করবেন সেটা আপনি গণ্য করবেন। যদি মনে করেন যে আমি 6টি রোজা আগে পূর্ণ করবো, আইয়ামুল বিয়াজ যেমন 13, 14, 15 এখন চলে যাচ্ছে, এই দিনগুলোতে আপনি করলেন ওই আইয়ামুল বিয়াজ হিসাবে। কিন্তু শাওয়াল মাসের যে 6টি রোজা আল্লাহ রাসূল যেটা বলছেন ওটা আলাদাভাবে করলেন, কোনো সমস্যা নেই। তো আশা তাহলে করি 9টা বুঝতে পেরেছেন। হচ্ছে। আবারও বলছি, জি জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছেন, যে ভাষাটি ব্যবহার করছেন, সেটি হলো ঈদের দিনের পর থেকে শুরু করে লাগাতার 6টি। এটা হচ্ছে উত্তম। কারো যদি ছুটে যায়, এই দিনে না পারে, পরবর্তীতে করা যাবে। পরবর্তীতে যদি সে নিয়ত করে আইয়ামুল বিয়াজ আমি করব, আইয়ামুল বিয়াজ সেটা আর হবে না, সেটা হবে কি শাওয়াল মাসের সিয়াম। যদি শাওয়াল মাসের সিয়াম না ধরে আইয়ামুল বিয়াজ ধরে, তাহলে তা আইয়ামুল বিয়াজ হবে। শাওয়াল মাসের 6টি রোজা অন্য দিনে পূরণ করবে, শাওয়ালের অন্য দিনগুলোতে পূরণ করবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আল্লাহু তাহলে এই আলাম। 6টা এবং ও 3টা, তাহলে 9টা রোজা হচ্ছে আমাদের সাওয়াল হ্যাঁ, চাঁদে। 9টি রোজা, যারা এবং আমরা নিয়মিত সাপ্তাহিক করি, সাপ্তাহিক যে যারা সিয়াম আমরা গুলো নিয়মিত সেগুলো 13, 14। সেগুলো আপনি করতে পারেন। শাওয়ালের নিয়ত করে 6টি রোজা আপনি করবেন, এক কথায় বলবো। জি জি আরো জি, যে আচ্ছা, সাপ্তাহিক যে বুঝতে পারছি। রোজাগুলো রয়েছে আইয়ামুল বিয়াজ, সেগুলো আপনি আলাদাভাবে পালন করবেন। ওটি ফজিলত এর সাথে কোনো সম্পর্ক নাই, ওটি ফজিলত জি আলাদা নির্ধারিত। শাওয়াল মাসে 6টি সিয়ামের ফজিলত নির্ধারিত। আপনি যদি সবগুলো নিতে চান ওইভাবে আপনি করবেন, আর যদি সবগুলো নিতে না চান তাহলে আপনি আপনি যেটা নিতে চান সেভাবে মানে করবেন। আশা করি শারীরিক বুঝতে পেরেছেন। অসুস্থতার জন্য প্রথম দিকে আমি 6টা রোজা করতে পারলাম না। মানে আমি যখন 6টা পূর্ণ করতে যাচ্ছি তখন 13, 14, 15 এসেই গেছে, ওই জন্য বলছি আর কি। জি আপু, শুধু আপনি না, আমরাও অনেকেই লাগাতার সিয়াম পালন করতে মানে পারিনি, কারণ তাহলে আমাদের 13, 14, 15 শারীরিক করে দুর্বলতা, তারপরে ইমানিক মাস দুর্বলতা। জি আপু, মাসের বুঝতে পেরেছি শেষের আমি। দিকেও করতে পারবো আর আশা আরো আর আশা কয়টা আশা কয়টা। আশা করি বুঝতে পেরেছেন। জি এই শাওয়াল মাসের 2 তারিখ থেকে শুরু করে একেবারে শাওয়াল মাসের শেষ পর্যন্ত, জি শাওয়াল জি জি কাদা মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত 6টি সিয়াম যে কোনো দিন পালন করলে আপনি ইনশাল্লাহ আপনি এই শাওয়াল মাসের সিয়ামের 6টি সিয়ামের যে ফজিলত সেটি পেয়ে যাবেন। আশা করে বুঝতে পেরেছেন। আমি আর জি বেশিক্ষণ থাকবো না, আজানও হ্যাঁ হয়েছে। ভাই, এবং আমি একটা কথা বলতে চাই, এই যে সেটা হলো নফল রোজাগুলি একসাথে নিয়ত করা যাওয়া কথা অনেক জায়গায় বলেছেন, এখানেও আলেমরা বলতেছেন। এবং জিজ্ঞেস করেছে যে যেহেতু নফল, দুইটাই নফল আর কি, এই যে শাওয়ালের রোজা ওটা যদি 15 তারিখে, যেমন আমিও অসুস্থতার কারণে থাকতে পারি না প্রথম কয়েকদিন, এখন আমার কালকেরটা পড়তেছে, এরকম বলছে যে নফল রোজা ফরজেরটা ওইভাবে নফল ইয়ে করা যাবে না, কিন্তু নফলের সাথে নফল ইয়ে করা যায়, এরকম কথা বলেছেন আর কি। হ্যাঁ, আমিও একটু জি এরকম শুনেছি আর জাযাকাল্লাহ কি, ওই জন্য খাইরান। বললাম। এবং জি জাযাকাল্লাহ খাইরান, কোনো সমস্যা নেই। এই জন্য বলছে আল্লাহ সওয়াব দিতেও পারেন, এইভাবে জি স্পষ্ট জি কোনো জি, হাদিসে নিয়ত পাই করবো। নাই। হ্যাঁ, জি, ওলামাইগণ নিষেধ রামগণ নিষেধও বলেছেন। করা হয়নি, আবার হ্যাঁ, ইয়ে করা বলছে যে এই একসাথে। জন্য এই জন্য এই জন্য বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিতেও পারেন। তবে মানে একটাকে আগে প্রাধান্য দিতে হবে, আমি এটাই করতেছি। হ্যাঁ, এর সাথে আল্লাহ তুমি যেহেতু আইয়ামুল বিয়াজ এটাও কবুল করো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেও পারেন। যেমন 2 তওয়াফ একসাথে করা যায়। হ্যাঁ, ওলামায়ে কেরামগণ বলেছেন। এটাও বলবো যে মানে এটা যদিও স্পষ্ট নাই, হ্যাঁ স্পষ্ট নেই, তো এই জন্য আল্লাহর কাছে নিয়ত করতে হবে, কিন্তু একটা হ্যাঁ, আল্লাহ সব আগে দেওয়ার ধরে মানে। আরেকটাকে সাথে নিতে হবে। হ্যাঁ, আপনাকে একটাকে আগে ধরে আরেকটাকে সাথে নিতে হবে, যেটা তবে আপনার একটা কাছে জিনিস, গুরুত্বপূর্ণ। জি, জি, যেটা আপনার গুরুত্বপূর্ণ ওটাকে আগে নিয়ে তারপর ওটাকে পরেরটাকে তারপরে সাথে নেবেন। এটাই হ্যাঁ, এটাই বলতে জি চাচ্ছিলাম যে কারণ শাওয়ালের একটাই মাস, আপনি আইএমএ বীজ প্রতি মাসে পাবেন, তো প্রথম নিয়তটা আপনি রাখেন বেশি সব যেটাতে, সেটা আপনি শাওয়ালের 6টা রোজার নিয়ত রাখে, এর মধ্যে আইএমএ বীজ পড়ে গেলে আল্লাহর কাছে সেটাও আশা করেন, চান, দাবি জি করেন যে আল্লাহ আমি জি ওইটার সব আশা করি, এটাই আর কি। তা জি জি আপু, চাইলে যেমন যার কাছে চাবো। জি যেমন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, মানে অনেক ওলামায়ে কেরাম বলছেন হবে না, তবে জীবিতরা যদি মৃত্যু ব্যক্তিকে সামিল করে নেয় এক্ষেত্রে কোনো ওলামায়ে কেরাম নিষেধ করেননি। অতএব এখানে তিনিও সওয়াব পাবেন। এই জন্য এটা বলবো যে যেটা আগে, হ্যাঁ যেটা আগে সেটা আগে মানে করবেন, নিয়তে পাশেরটা সেটা আগে নফলটাকে রাখবে। সাথে জি নেবেন।
জি, জি ব্যাস জি এটা। জাযাকুল্লাহ খাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানে সর্বপ্রকার ইবাদত করার এবং তার তৌফিক রেজামন্দি দান করুন। হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আমিন। তো আপু আমি আজকে হ্যাঁ হ্যাঁ ভাবি ভাই চলে যাচ্ছেন, একটা যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস আপা আমাকে জিজ্ঞেস করছেন, আমি এতক্ষণ ধরে পড়াশোনা করলাম এটা নিয়ে আপনার ইয়ে শুনতে শুনতে। সেটা হলো ওনারা মানে আজান, ওই মোবাইলে আজান শুনে 10 মিনিট আগে পরে বুঝছেন এটা কাজা রোজা রাখতেছেন, ফরজ রোজা। ওনারা ইফতার করে ফেলতে দেখছেন যে কত 10 মিনিট বলছে নাকি 7 মিনিট পরে বুঝছে যে যে না এটা রং। তা এখন ওনারা কি করবে, কি করবে? আপনি আপনার মতবাদ বলেন, আমি আমার মানে আপনার যেটা ইয়ে সেটা বলেন, মানে আমি যত আমি আছি আমি আমি বুঝতে পারি নাই, মানে এইভাবে কি যে মানে ইফতার করে ফেলেছে কিন্তু হ্যাঁ 10 মিনিট পরে শুনলো যে আজান হচ্ছে নাকি? একটা আজান অলরেডি হয়ে গেছে, মানে মোবাইলে এক একজনের মোবাইলে আলাদা আজান দিয়েছে। নার্গিস আপা বলেন। সরি আপু, জি আসসালামু আলাইকুম। আমার কোশ্চেন ছিল তো, আমি করি। হ্যাঁ হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। জি, আমার আমার সিচুয়েশনটা ছিল আম, ঈদের একদিন পরের ঘটনা। আমার এক ফ্রেন্ডের বাসায় আমার দাওয়াত ছিল ইফতারের। আমি একজন রোজা রাখছি, তো ইফতারের টাইমে গেছি আমরা কয়েকজন মিলে। তো আমরা ঠিক বুঝি না, একটা আজান হলো মোবাইলে। তো ইফতারের টাইম তখন। আমি আমরা কেউ নিজের মোবাইল বা ঘড়ি চেক করি না, আজান হয়েছে মনে মাগরিবের আজান মনে করে আমরা ইফতার করে ফেলেছি। সেটা ছিল ইফতারের 7 থেকে 10 মিনিট আগের কথা। কিন্তু 10 মিনিট পরে যখন আবার আজান হলো, আমরা রিয়েলাইজ করলাম যে এটা রং টাইমে আমরা আমরা 10 মিনিট আগে ইফতারটা করে ফেলেছি। তো সেক্ষেত্রে আমার এটা ফরজ কাজা ছিল, আমার কাজা রোজা ছিল। সেক্ষেত্রে কি আমাকে এটা রিপিট করতে হবে, না এটা হয়ে না যাবে? এটা তো আমার ভুল। না, যেহেতু আপনি নিঃসন্দেহে আপনি এটা করেছেন যে আপনার আজান হয়ে গেছে, হ্যাঁ, আপনি জানেন নাই, এজন্য কোনো সমস্যা নাই, রিপিট করার কোনো প্রয়োজন নাই। রিপিট করার ইনশাআল্লাহ কোনো প্রয়োজন নাই, যেহেতু আপনি মানে নিঃসন্দেহে জেনেছেন যে মানে আজান হয়ে গেছে। হ্যাঁ, সফটওয়্যারের মাধ্যমে, যেহেতু সফটওয়্যার গুলো মানে ঠিক দেয়। এরপরে আপনি আবার বুঝতে পারলেন যে 10 মিনিট পরেই হয়ে গেছে। তো এর আগে যদি বুঝতে পারতেন খাবার বন্ধ করে দিতে হতো, যেহেতু আগে বুঝতে পারেন না, এই জন্য আশা করা যায় ইনশাআল্লাহ এখানে আর কোনো সমস্যা না, আপনার সিয়ামটি মানে হয়ে হয়ে গেছে। গেছে। জি জি জি। জাজাকাল্লাহ খাইর। জি জাজাকাল্লাহ খাইর। ওই আর আমি একটু শান্তি পাইলাম। জি 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 হ্যাঁ। না, আমি এতক্ষণ ভুল। পড়াশোনা করেছি এগুলা নিয়ে। জি, কারণ ভাই জি, এর আগের ভুল। লেকচারও কিন্তু বলেছে ভুলে খেয়ে ফেললে কিন্তু আমরা ওটা কিন্তু ইয়ে হয় না, রোজা ভাঙতে হবে না, কারণ ওটা ভুলে খেয়ে ফেলেছে সেই সেটা সেই আমরা ছোটবেলায় শুনছি, সেটা এটা আমরা জানি, বাট নিজে যখন একটা ভুলটা হয়ে গেল তখন একটু ভয় লাগে যে আল্লাহ, হুম, আমার যদি রিপিট করতে হয় তাহলে আমি রিপিট করবো ইনশাল্লাহ, আর যদি হয়ে যায় তো না, আলহামদুলিল্লাহ আল্লাহ। না, ইনশাআল্লাহ রিপোর্ট করতে হবে না, যেহেতু আপনি নিঃসন্দেহে জেনেছেন যে আজান হয়ে গেছে, মানে সময় হয়ে গেছে। আজান তো শর্ত নয়, সময়টা শর্ত। হ্যাঁ, সময়টা জি। আজ সময় সময় হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আপনি ইফতার করেছেন। ইফতারের পরে জানলেন যেমন যেমন ধরুন এখন তো আমাদের মোবাইল মোবাইল নেই, মোবাইল বাদ দিলাম। সূর্য মানে কখন ডুবছে এটা আমরা বুঝতে পারতেছি না মেঘমালার কারণে। তখন আমরা কি করব? ধরেন 50 বছর আগে সূর্য, ধরেন আমরা মনে করেছি যারা আমরা উপস্থিত আছি, ধরেন 50 বছর পূর্বে যারা আমরা উপস্থিত ছিলাম তাদের কথা বলছি, ধরেন 10 জন একসাথে। হ্যাঁ, সূর্য এখন কখন ডুবলো আমরা বুঝতে পারতেছি না, আকাশে মেঘ, সূর্য ডুবে গেছে, এই ভেবে আমরা 10 জন ইফতার করে ফেলেছি। আবার দেখতেছি একটু একটু পরে, আর আধা ঘন্টা পরে দেখতেছি না, সূর্য তো লাল হয়ে আছে, মেঘমালা সরে গেছে। তখন কি করব? তখন কি করব? তো এই মুহূর্তে কি আমাদের সিয়াম, আমরা যে খেয়ে ফেললাম তাও কি আমার সিয়াম হবে না? সিয়াম হবে। হ্যাঁ, এই যে লম্বা সময় আরো আছে আধা ঘন্টা, আমরা সূর্য দেখতেছি, আমরা আর খাবো না, আমরা খাবারটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে যখন আবার ডুবে যাবে তখন আবার ইফতার করব। এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, সিয়াম জি রাখার ক্ষেত্রে, চাঁদ দেখার ক্ষেত্রে, এগুলো একই একই সব বিষয়। অর্থাৎ আপনি জি নিঃসন্দেহে বুঝেছেন যে আমার সিয়ামের যে একটা সময় ছিল এটা পার হয়ে গেছে, ইফতার করতে হবে, এখন ইফতার করে ফেলেছেন। এরপর আবার 10 মিনিট পরে আর এক জায়গায় আজান দিল, এটা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি এটা আমি যতটুকু আমি জেনেছি ততটুকু সে অনুযায়ী আমি আমল করেছি। আল্লাহ তো ওইভাবে বলছেন, হ্যাঁ, যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী। সাধ্য আপনি মতো সাধ্য থাকবে। জি অনুযায়ী চেষ্টা করেছেন সময়টা বের করার, তাই তো করেছেন। জি এরপরে দেখতেছেন মানে আবার আপনার হয়ে গেছে। ইনশাল্লাহ এই বিষয়ে কোনো সমস্যা নাই, আপনি সিয়াম
মানে আর রাখার প্রয়োজন নাই। আপনি সিয়াম, নফল সিয়াম পালন করবেন, আল্লাহর কাছে এই ব্যাপারে তো ইস্তিগফার করবেন, কিন্তু এটা মনে রাখবেন যে ইনশাআল্লাহ আপনার এই সিয়ামটি হয়ে গেছে। কারণ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ আমাদেরকে দুয়াই শিখিয়ে দিয়েছেন, আর যেটা আমরা ভুলে করেছি, ভুল কর্মে করে ফেলেছি, এগুলো ব্যাপারে তুই আমাদেরকে পাকড়াও করেন। এখন আপনি করে ফেলেছেন, হ্যাঁ নিঃসন্দেহে জেনে আপনি অনিচ্ছাকৃত তো ভাবে, নিজের ইচ্ছাও অনিচ্ছাকৃত করেননি, ভাবে, হ্যাঁ। হ্যাঁ জি, অনিচ্ছাকৃত করেছেন, না কোনো বুঝে, সমস্যা না আপু, ইনশাআল্লাহ না বুঝে। জি, কোনো এই কথাগুলি আমি বলেছিলাম আপুকে, ঠিক আছে নার্গিস আপু? জি জি, সবাই আমাদেরকে আল্লাহ আমাদের ভুলগুলা সংশোধন হ্যাঁ করার হ্যাঁ, এই তো তৌফিক দিন এবং কবুল করুক, আমিন। আমাদেরই তো তাহলে জাযাকাল্লাহ আপু আল্লাহ। আমরা, খাইরান। জি, জি জাযাকুমুল্লাহ খাইরান, আমরা শেষ করি। আমরা ইনশাল্লাহ। যেখানে সলাতের হয়েছে, হ্যাঁ, আপুর ওখানে রাত 12টা বেজেছে সম্ভবত, সোয়া জি জি, 12টা। আল্লাহ সুবহানাহু ওয়া সবার। তাআলা আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সঠিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার, মানার তৌফিক দান করুন। যেগুলো সঠিক নয় সেগুলো সব সংশোধন করার, এবং সেগুলো বিষয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, সংশোধন করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আমরা আমিন। যারা এক উপস্থিত সেকেন্ড হয়েছি, ভাই, যারা এক উপস্থিত, সেকেন্ড, শেষ করার আগে এক সেকেন্ড। হাসনা আপু আমাকে একটা প্রশ্ন করেছেন, আপনি কি ওই প্রশ্নটা করতে চান? শেষ। জি আপু, আপনি আপনি বলে দিলেই ভালো হয়, আপনি যদি বলে দেন আমাকে। ব্যাপারটা তো আপনি বলে ভাই, এটা খুব সিরিয়াস আপুর জন্য, বুঝছেন? জি বলুন। নামাজ ইয়ের ব্যাপারে আপু আপনি বলেন, নিঃসন্দেহে কোনো অসুবিধা আচ্ছা নাই আপু। বলেন। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ওয়ালাইকুম জানতে আসসালাম ওয়া চাচ্ছিলাম যে রাহমাতুল্লাহ। আমার ফরজ গোসল কালকে হবে, যেমন আমি আসরের সময় ফরজ গোসলটা করব আর কি। তো এখন আমি কি কালকে শাওয়ালের রোজাটা রাখতে পারবো নিয়ত করে মানডে? কোনো সমস্যা নেই। আপনি ফরজ যদি গোসল কারো হয়ে যায় এই ধরনের, মানে তাহলে সাহারি খেয়ে নিবেন, যেটা সময় নাই কি করবেন, সাহারি খেয়ে নিবেন। সাহারি খাওয়ার পরে আপনি সলাতের পূর্বে আপনি গোসল করে নিবেন। সলাতের না, আমি জন্য গোসলটা শর্ত করব, হলো, আমার আমার ওয়াক্তটা হবে আসরের সময় আমি গোসলটা করব। এর জন্য আমি বলতেছিলাম যে আমি হায়েস কি থেকে, হায়েস থেকে এটা, হায়েস যে থেকে। মাসিক থেকে, মাসিক জি, থেকে পবিত্র যখন, হ্যাঁ কোনো সমস্যা নাই। যদি এই মুহূর্ত মানে এমন একটা সময় হয় যে আপনার সময় নাই, আপনি এখন সাহারি করবেন, সাহারি খাবেন, নাকি আপনি গোসল করবেন, এই ধরনের যদি আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকেন, সময় তো নাই, তখন আগে সাহারি খেয়ে নেবেন। শুধু মাসিক নয়, জনবী অবস্থা যদি থাকে, আমরা জনবী অবস্থায়, আপনার সবাইগুলো জানেন জনবী কাকে বলা হয়, এই অবস্থা যদি থাকে তাহলে আগে সাহারি খেয়ে নেবেন। এরপর তখন গোসল করবেন। গোসল, সলাতের জন্য গোসল করে নেবেন। সলাৎ পড়ার জন্য শর্ত হলো গোসল করা, কিন্তু সাহারি খাওয়ার জন্য শর্ত গোসল করা নয়। দুটো জিনিস মনে রাখবেন, সলাৎ পড়ার জন্য শর্ত হলো গোসল করা, সাহারি খাওয়ার জন্য কোনো শর্ত নাই। অজু, ওনার জন্য একটু অজু, কমপ্লিকেশন, সেটা হলো ওনার 10 ডেজের বেশি হয়, তো ওটা ডিজিজ হিসেবে নেয়। তো এখানে 10 ডেজে ওনার যে দিন স্টার্ট হয়েছিল আসরের সময়, সেই জন্য উনি আসরের সময় থেকে গোসল করে, কেউ একজন ওনাকে পরামর্শ দিয়েছেন যে যে সময় শুরু হয়েছে 10 ডেজের ওই সময় তুমি গোসল করে ইয়ে করবা, পবিত্র হবা। এই জন্য উনি মা এই বোনরাই, কালকে আসরের সময়। মা বোনরাই ভালো বুঝেন। দেখবেন যে কোন সময় আপনার শেষ হয়েছে, এটা বোঝা যায়, এটা স্পষ্ট বোঝা যায়। অনেকের অস্পষ্ট থাকে, হ্যাঁ ওটা ইস্তিহাদা, অসুস্থ, কিন্তু অধিকাংশ বুঝতে পারেন যে আমার এখন শেষ, ক্লিয়ার, তখন আপনি গোসল করে নেবেন। তখনই গোসল করে নেবেন, দেরি আর করবেন না, অপেক্ষা করবেন না আর একটা সলাত আসুক, কোনো অপেক্ষা করবেন না। আমার শুরু হয়েছিল একটু আগে, আবার ওই সময় শেষ করতে হবে, গোসল করতে হবে, এমনটি নয়। এরকম না, শুরু হ্যাঁ। যখন, যখনই শুরু হবে, যে আপু যখনই শুরু হবে তখন এটা একেবারে সবকিছু আপনার জন্য বন্ধ, যেগুলো বন্ধ হওয়ার এবাদত সেগুলো বন্ধ। আবার যখন দেখবেন শেষ হয়ে গেছে, আপনি তাৎক্ষণিকভাবে আপনি তখন এটি গোসল করবেন, এটা আর দেরি করবেন না। হ্যাঁ এমনকি তার যারা জন্য তো বিবাহিত, কিন্তু উস্তাদ যা, অনেকদিন ওয়েট করা লাগে, 17-18 দিন ওয়েট করা লাগে এর না জন্য মানে। না না না, না না, কেন জি এত জি দিন? জি, না না না, এমনটি তো না। মানে যদি মাসিক হয়ে থাকে 17-18 দিন, তো এটা কন্টিনিউ, এটা তো মাসিক নয়, এটা ইস্তিহাদা। জি, এটা তো ইস্তেহাদা। মাসিকের, জি। যে মাসিকের একটা নির্ধারিত সময় আছে, হ্যাঁ এটার, এটার আগে পরে এটা হচ্ছে ইস্তিহাদা। এটা তো লম্বা আলোচনা। মাসিকের রক্ত ইয়ারাফু, হ্যাঁ চিনা যায়, আল্লাহ রাসূল বলেন চিনা যায়, মা বোনরা চিনতে পারে, আপনিও চিনতে পারবেন এটা মাসিকের রক্ত। যখন মাসিকের রক্ত তখন তো মাসিক হিসাবে গণ্য করবেন। যখন ইস্তিহাদা অসুখের রক্ত, তখন তো আপনার জন্য পূর্বের যে নিয়ম, সালাত কায়েম করা, সিয়াম পালন করা, সেটা আপনাকে করতে হবে। হ্যাঁ আপু, এটা এটা অন্য বিষয়। আমি বলছিলাম ফরজ যেটা, মানে আপনি আহ, মাসিকের যে গোসল, সেটা যখন আপনার শুরু হবে মাসিক, তখনই আপনি ইবাদত গুলো যেগুলো বন্ধ করে সেগুলো বন্ধ করে দিবেন। যখনই শেষ হবে, সামনে যে সলাত আছে সেই সলাতটা গোসল করে পড়বেন। এমনকি বলতে লজ্জা করা ঠিকও না, এমনকি গোসল ব্যতীত স্বামী স্ত্রী মিলামেশন এটাও হচ্ছে হারাম, ঠিক না। গোসল করতে হবে এরপরে, ভালো হলেও গোসল করতে হবে, শর্ত গোসল।
পবিত্র হওয়ার পরে হালাল জিনিসগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জি ভাইয়া, হাসিন আপু, একজন আপু লাস্ট হাত তুলে আছেন, আজকে তো শেষ হালাকা। আইরিন জামান ইরফান আপু সম্ভবত, যা অনেকক্ষণ প্রশ্ন ধরে। করছেন না, উনি প্রশ্ন করছেন তো মনে হয়। ইরফান ও আপু প্রশ্ন করেছেন? করছেন মনে আচ্ছা হয়। আচ্ছা। হাসনা আপু, আপনি কি ক্লিয়ার হয়েছেন? আপনি খাবার খেয়ে রোজা শুরু করেন, আর আপনি ওই ওই বেলা পর্যন্ত ওয়েট করার দরকার নাই, বুঝছেন? এটাও আমি জানি না যে একেবারে শেখ আসরের সময় যে আপনাকে কি করতে হবে, গোসল করে তারপরে নামাজ পড়তে, এমন না। আপনি সকাল থেকেই তো করতে পারেন, কারণ এটা 10 দিন সর্বোচ্চ, বুঝছেন? 10 দিন জি সর্বোচ্চ। আপনি জি ওই আমার ওই তাহলে তো বলা হয় যে 10 দিনটা হয় যখন আপনি স্টার্ট হয়েছে, মানে এক এক রাত একদিনকে 10 দিন ধরা হয় না? তো ওই আপুটা আমাকে যে সাজেস্ট করছিল, যে মানে উস্তাদ, উনি বলছিল যে আপনি ধরে রাত 2টার সময় হয়েছে, তার পরের দিন রাত 2টা, তাহলে তো আপনারা একদিন ধরবেন, এইভাবে আমাকে বলছিল আর কি। তা ওই সেন্সে আমি ওইভাবে আর কি, মানে যেহেতু আপনি বুঝতে পারতেছেন না কোনটা আপনার ইস্তেহাজার কোনটা আপনার ইয়ে, এই জন্য আপনি ওইভাবে ধরে তাইলে আপনার একদিন ধরলেন, তাহলে আপনি ক্লিয়ার হলেন যে আচ্ছা আমার একদিন হয়েছে, এখন আমি গোসল করলাম। মানে এই যেহেতু আমাদের ক্লিয়ার নাই, যেহেতু আমাদের ক্লিয়ার হচ্ছে না, আমরা বুঝতেছি না, কনফিউজে আছি, আচ্ছা আমার কি এটা ইস্তেহাজা না আমার পিরিয়ড, এটা যেহেতু আমার 10 দিনের বেশি যাচ্ছে, এর জন্য আর কি। যদি আমার স্টপ হয়ে যেত তাহলে তো আমি বুঝতাম যে হ্যাঁ আমার এক্ষেত্রে এখন স্টপ হয়ে গেছে। এক্ষেত্রে এক্ষেত্রে আমরা বলবো, যারা বুঝতে পারেন না তারা তারা আপনাদের মা বোনদের কয়দিন হয় সেটাকে আপনারা মানে প্রাধান্য দিবেন। আপনার নিজেরটা বুঝতে পারতেছেন না, যদি এই ধরনের কারোর কোনো সন্দেহ থেকে যায়, অনেকের আছে, এটা স্বাভাবিক। যদি থাকে তাহলে আপনার যদি দিনগুলো বুঝতে না পারেন, তাহলে মা বোন খালা এদের দিনগুলো আপনি গণনা করে সেভাবে আপনি সিদ্ধান্ত নিবেন, কোনো সমস্যা নেই। আর এটা মানে সমস্যা হলো এটা বোঝা যায়, মানে রক্তটা সম্পূর্ণই আলাদা, যেটা আপনারা ভালো জানেন। আর আমরা হাদিস দেখে বলছি, হ্যাঁ এখানে বলছে, আল্লাহ রাসূল বলছেন দামুল হাইজে দামুন আসওয়াদ, হাইজের মাসিকের রক্তটি কালো, এবং ইয়ারফ বলছে চিনা যায়, এটা চিনা যায়। অতএব এটা মানে আপনারা চিনতে পারবেন, এই বিষয়ে লম্বা কোনো আলোচনা নেই। তো অতএব যারা চিনতে পারেন না, বুঝতে পারেন না, তারা তাদের মা খালা, হ্যাঁ, ঈদের দিনগুলোকে গণ্য করে তারপরে আপনার মানে আপনাদের ইস্তিহাদের দিনগুলো গণ্য করবেন। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। আজকে আমরা কারো যদি দোয়া বলে এরকম হালাকা। হয় যে জি 3 দিন হয়েছে, মাঝখানে আবার 2-3 দিন বন্ধ থেকে আবার শুরু হয়ে 10 দিন পর্যন্ত কন্টিনিউ হলো বা আরো বেশি, সে কি করবে আসলে? মাসিক দুই মানে এক মাসে 2 বার আসতে পারে, কিন্তু এটা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। 13 দিন, 13 দিনের মধ্যে যদি আসে, হ্যাঁ, তাহলে এটিকে মাসিক বলা যাবে না, ইস্তিহাজা বলতে হবে। 10 দিন এখন বললেন, 3 দিন গ্যাপ, আবার 3 দিন, তাহলে এটাকে মাসিক বলা হবে না, এটাকে বলা হবে ইস্তিহাদা। এটাকে বলা হবে ইস্তিহাদা। কেউ বলছেন 13 দিন, কেউ বলছেন 15 দিন। 15 দিন 15 গ্যাপ, দিন মাসে পবিত্রতার গ্যাপ থাকতে হবে, এটা আমরা জেনেছি। জি, পবিত্রতার 15 গ্যাপ দিন ধরেন 3 দিন আপনার হলো, এরপরে ধরেন আবার 3 দিন পর আবার শুরু হলো, এটাকে বলা হয়ে থাকে ইস্তিহাদা। হ্যাঁ, এটা মাসিক নয়। পবিত্রতা আপনার সর্বনিম্ন কেউ বলছেন ইমাম আহমদ বিন হাম্বলের মতে 13 দিন, ইমাম আবু হানিফার মতে 15 দিন, এইভাবে বিভিন্ন জন বিভিন্ন রকম করেছেন। তবে মানে আমার কাছে পছন্দনীয় মনে হয়েছে বিন বাজের কথাটি, হ্যাঁ, যেটি আপনাদের কাছে অপরিচিত মনে হতে পারে, তবু বলি যেহেতু আমি পড়েছি। সেটি হলো, বলছেন যে 3 দিন 10 দিন বলে কোনো কথা নাই, যখনই রক্তটি চেনা যাবে এটি মাসিকের, তখনই মাসিক বলে গণ্য করতে হবে। যখনই রক্তটি মাসিক বলে গণ্য মনে হবে না, ইস্তিহাদা, তখন ইস্তিহাদা বলে গণ্য করতে হবে। সেটা 3 দিন 10 দিন 15 দিন বলে কথা নাই। এটি আমার কাছে মানে গ্রহণযোগ্য মনে হয়েছে। আমি আপনাদেরকে মতগুলো বললাম, ইমাম আহমদ বিন হাম্বলের মত 13 দিন, ইমাম আবু হানিফার মত হচ্ছে সম্ভবত 15 দিন। হ্যাঁ, এরপরে আরো অন্যান্য কারো মত আছে, আর অনেক মত আছে। এবং বিন বাজ সহ আরো কয়েকজনের মত আমি পেয়েছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে হায়েজের রক্ত স্পষ্ট চেনা যায়, যখনই চেনা যাবে স্পষ্ট এইভাবে, তখনই হায়েজ বলে গণ্য করতে হবে। এটা দিন বলে কোনো কথা নাই। আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয়েছে। আপনি এটা নিতেও পারেন, নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আল্লাহু আলাম। উস্তাদ, হজ উমরাতে এটার ইয়েটা কি হবে? হজ উমরাতে আমাদের কি হবে? জি, হজ বা উমরাতে যদি আমাদের এই হাইজের অবস্থা হয়, তাহলে আমরা কি 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 ইয়েগুলা রাইচুয়াল গুলা কি সব করতে পারবো? মানে হজ উমরার বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তখন আশা করি মানে উত্তরগুলো হ্যাঁ পেয়ে যাবেন। প্লিজ, এটার সেই এটার সে ব্যাপারে একটু একটা ইয়ে রাখেন তো, যে হজ হ্যাঁ, উমরাতে আমরা ইনশাল্লাহ, কি করতে পারবো ইনশাল্লাহ, পারবো না। ইনশাল্লাহ, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আমিও হজে এই যাব, ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাল্লাহ আলোচনা হবে। মানে হজের আসসালামু সময় আলাইকুম।
হজের সময়, হ্যাঁ আসলে আমি আজকে এইভাবে বলবো, মানে হজের সময় যদি আসে তাহলে তওয়াফ ব্যতীত অন্যান্য কাজগুলো আমাদের অবশ্যই করতে জি হবে। জি তওয়াফ এই অবস্থায় করা যাবে না, এবং সলাৎ বিস্তারিত সলাৎ আলোচনা এবং ইনশাআল্লাহ। তওয়াফ হ্যাঁ, সলাৎ হ্যাঁ, আর তওয়াফ আচ্ছা নামাজ সালাত এবং তওয়াফ, হ্যাঁ সরি, হ্যাঁ দুটো হ্যাঁ করা যাবে না, বাকি কাজগুলো করতে হবে। তারপরও বিস্তারিত ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আমরা আবারও হ্যাঁ, হজের হজের, উপরে যদি হ্যাঁ একটা ইয়ে রাখেন তাহলে আসলে আমাদের উপকার হবে। আমাদের এই হালাকায় গতবারও হজ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবারও হ্যাঁ, হজের আমি পূর্ব মুহূর্তে, শুনেছিলাম। হ্যাঁ ইনশাল্লাহ হজের পূর্ব এবারও হবে। মুহূর্তে এই সামনে বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তুলে ধরবো। হজ তো খুব নিকটে, খুব দ্রুতই করলে মনে হয় ইনশাল্লাহ উত্তম হয়। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে শুরু হবে। ভাইয়া কি আশা এই করি। সপ্তাহে যাচ্ছে, এইবারে হজে যাচ্ছেন আপনি ইনশাল্লাহ? মাই ইনশাআল্লাহ আল্লাহ নিয়ত তো গড। করেছি, আল্লাহ মানে জি তৌফিক আপু, দিলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ। হবে, দোয়া করবেন ইনশাআল্লাহ। জি জি আচ্ছা ভাইয়া আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম সপ্তাহ হয়ে গেছে, এখন আমরা ইয়ে করি ইনশাল্লাহ, আপু, আমরা আবার আলোচনা করব। আমরা কারো প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি পাঠাবেন, হাসান আমি আপু, জি হাসান আপু। আপু, আমাদের সামান্য আমি একটু প্রশ্ন। আমি এখন আমি এখন 1 মিনিট আলোচনা করে শেষ করছি। আমাদের অনেকদিনই বলে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। আপনার আমাদের বোন শ্রদ্ধাভাজন হাসিনা আপুর কাছে পাঠিয়ে দিবেন, উনি বিভিন্ন শাইখকে পাঠিয়ে দেন। মানে উত্তর উত্তর এরপরে উত্তর শাইখরা দিলে উনি আপনাদেরকে জানিয়ে দেন। অতএব এখানে জানার বিষয়টা সহজ। আপনারা আজকে মানে মাফ করবেন, সময় যেহেতু নেই, অনেক রাত হয়েছে, আল্লাহ আমাদের ক্ষমা করুন। প্রশ্নগুলো আপনারা আপুর কাছে পাঠিয়ে দিবেন, আপু ইনশাআল্লাহ উত্তরগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে যথাসময়ে প্রদান করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনি বিষয় জানার এবং আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ যারা আলোচনা করলাম, যারা শুনলাম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমাদের সন্তানদেরকে ঈমান আমলের সহিত জীবনযাপন করার এবং আমাদের সকলকে ঈমান আমলের সহিত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের যাদের রিজিকে স্বল্পতা রয়েছে, আল্লাহ যেন আমাদের রিজিকের প্রশস্ত দান করেন, আমরা যাতে করে সাদাকা জারিয়া বেশি বেশি করে যেতে পারি এবং এগুলোর মাধ্যমে নাজাত পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আমরা যারা অসুস্থ রয়েছে, আল্লাহ যেন আমাদেরকে শিফায়ে কামিলা আজরা দান করেন। বিশেষ করে আমাদের আপু একজন আয়েশা আপু পড়ে গেছিলেন, আল্লাহ যেন তাকে শিফায়ে কামিলা আজরা দান করেন। আরো অনেকেই রয়েছেন যারা বলেননি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফায়ে কামিলা আজরা দান করেন। আমরা যারা বিপদে আছি, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। যারা আমরা বিভিন্ন টেনশনে ভুগছি, আল্লাহ যেন আমাদেরকে টেনশন মুক্ত করেন। বিভিন্ন দুনিয়া বা আখিরাতের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। বিভিন্ন স্থানে অনেকেই অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, বিশেষ করে ফিলিস্তিনি ভাইয়েরা অনেক কষ্টে রয়েছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করুন। শিফায়ে কামিলা যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফায়ে কামিলা আজল দান করুন, এবং তাদেরকে তাদের সোহাদা গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, আল্লাহু আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. هذا ما عندي، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আপু দোয়া বলে আমরা বের হতে পারি, তাই না? জি জি আমরা একসাথে ইয়ে করে চলে যাই ইনশাআল্লাহ। যে আমরা সুবহানাক বইটার আল্লাহুম্মা শেষের দোয়াটি আমরা পড়ি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।